কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। এটি হলো অগ্নিতত্ত্বের রাশি, সেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হয়ে থাকেন এই সিংহ রাশির মানুষেরা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটি সবসময় বাইরে প্রকাশ করতে চান না। সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই সিংহ রাশির মানুষেরা। ছেলেবেলা থেকেই নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই রাশির জাতক বা জাতিকার ভাগ্য বেড়ে ওঠে। অর্থাৎ এই জাতক নানা সুযোগ পেয়েও তা ঠিকভাবে কাজে লাগাতে পারে না, তার দরুন সে কষ্ট পেতে থাকে। চরম কষ্টের মধ্যেও এই জাতকের অর্থ আপনা আপনি নিজের হাতে চলে আসে। 18 থেকে 24 বছরের মধ্যেই এই রাশির জাতক জাতিকাদের অর্থ উপার্জন শুরু হয়। পিতার সঙ্গে মতবিরোধ জাতকের বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শুক্র এই জাতকের কর্মপতি, কাজে কল্পিত চিত্র, কাব্য, অভিনয়, জ্যোতিষ চর্চা, কুটির শিল্পের জাতক অল্প সময়ের মধ্যে এরা অর্থ উপার্জনের পথটি প্রশস্ত করে ফেলতে প্রস্তুত হয়। 22 থেকে 32 এই বয়সটির মধ্যে রাশির জাতক জাতিকাদের প্রতিষ্ঠা আসে। কর্মজীবন মোটামুটি খারাপ যায় না। হাতের কাজের মধ্যে দিয়ে জাতক দু হাতে পয়সা উপার্জন করতে সক্ষম হয়। কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা সিংহ রাশির আগামী 45 দিনের ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনে এগিয়ে চলতে পথ দেখাবে। দর্শক বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ রত্ন কী কী, শুভ বর্ণ কী কী। রবি তথা সূর্যের মধুর বা স্থির স্বভাবজাত সিংহ রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়। সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করে এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় একটা মহা পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। রাশিচক্রের গ্রহ, নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে, কারণ মনে করা হচ্ছে এই সময়কালের মধ্য থেকেই মঙ্গল একাই সৃষ্টি করতে পারে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ। শুক্র এই মুহূর্তে নিচস্থভাবে থাকলেও 25 এপ্রিল, 26 এপ্রিল এবং 27 এপ্রিল এই সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করবে সিংহ রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ, যা সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড়সড় পরিবর্তন বা চেঞ্জেস আনতে চলেছে। বর্তমানে সিংহ রাশি যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটা নয়, বা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয়। তবে সিংহ রাশি যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি পরিবর্তন আসতে চলেছে সেটি হলো চাপ, টেনশন, ডিপ্রেশন। এই সব সমস্যাগুলি এবার মিটে যাবে, বা যেখানে মতের অমিল, বোঝাপড়ার অমিল, তালের অমিল, এই সব জায়গাগুলি আবারও একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো বাংলা রাশিচক্রের সিংহ রাশি বা লিও রাশি অনুযায়ী আগামী 45 দিনের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ এবং শুরু হতে যাচ্ছে শনির ধাইয়া এবং আংশিক কিছু পরিবর্তন। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এবার কিন্তু পরিবর্তনের পালা। এই এপ্রিল 2025 সময়কালের মধ্যে রাশিচক্রের গ্রহগতির ঘটতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন। বিশেষত 12 এপ্রিল থেকে আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে মহা পরিবর্তন। তবে আজ থেকে আগামী 45 দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতা, চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরে কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবেশে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার চাপ,
প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন। তবে বিশেষত 12ই এপ্রিল পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে 12ই এপ্রিলের পর থেকে সেই সব শত্রুদের আপনি একাই পরাজিত করে সফলতার শীর্ষে উঠতে পারবেন। কারণ গত 10ই ফেব্রুয়ারি থেকে আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গেছে। সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি হয়েছিল। 12ই এপ্রিলের পর থেকে আপনি আবারও একবার তাদেরকে পরাজিত করে সফলতার শীর্ষে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা, পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন। সেই সব মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষেরা এবার এগিয়ে আসবে। সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে পরবর্তী যে মহা পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো পরিবারগত দিক থেকে। আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হচ্ছে। তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক, আপনি বাবা মা হলে বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি আবারও একবার পুনরায় জোড়া লাগতে চলেছে। ঠিক এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে যে সমস্যাগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় নির্মূল হয়ে যাবে। যারা বিবাহিত রয়েছেন, শ্বশুরবাড়ির দিক থেকে বিভিন্ন চাপ, অশান্তি, শত্রুতার সৃষ্টি হয়েছিল, সেই সব শত্রুদের পরাজিত করে আপনি এবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। 12ই এপ্রিল 2025 রাত ঠিক 10:39 শনিদেব আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। তবে 12ই এপ্রিল 2025 পর্যন্ত আপনার রাশির জাতক জাতিকাদিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স বা বেহিসাবি খাদ্যাভ্যাস, যার কারণে আপনারা এতদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন, লিভারের সমস্যায় ভুগছিলেন। সমস্ত দিক থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। তবে 12ই মার্চ 2025 পর শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে। সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এমনকি যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রেও দ্বিতীয় কিংবা তৃতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। এই অবস্থায় মঙ্গল কিন্তু একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ এই রাশির জন্য আসতে চলেছে। আগামী 12ই এপ্রিল থেকে সমগ্র জুন 2025 এই সময়কালটির মধ্যেই যে বড় পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা। কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটে যাবে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি একটা বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল, সেই সমস্যাগুলি এবার মিটে যাবে। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা অনেকে স্টুডেন্ট রয়েছেন যারা বহু চেষ্টা করেও, বহু স্ট্রাগল করেও চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছেন এবং বহু পড়াশোনা করছেন কিন্তু সেটা বিফলে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার কিন্তু সেই শুভ সময়টি আসতে চলেছে। নতুন বছর অলরেডি শুরু হতে যাচ্ছে আগামী 14ই এপ্রিল 2025 থেকে, অর্থাৎ বাংলার পহেলা বৈশাখ 1432 সালের নতুন বছর। এই নতুন বছর থেকেই যারা কম্পিটিশানমূলক পরীক্ষা দিতে চলেছেন তাদের কিন্তু একটা সেদিক থেকে সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই রাশির সাপেক্ষে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি, শুভ সূচনাটি তৈরি হয়ে গেছে। এই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন, স্কুল, কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের সেই সমস্ত কাজের জায়গায় বৃদ্ধি কিংবা উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি, এই সব জায়গাতে কিন্তু একটা শুভ সময় আসতে চলেছে। সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো সিংহ রাশির ক্ষেত্রে মানুষের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদেরকে। সেটা ব্যবসার জায়গায় হোক, ঋণের জায়গায় হোক বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষেরা
সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও লসের মুখোমুখি হয়েছেন, বা কম্পিটিশানের মার্কেটে নিজেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে। সেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে। তাই এরপর থেকে অর্থাৎ 12 এপ্রিল 2025 থেকে আগামী সমগ্র জুন 2025 এই সময়কালটির মধ্যে আপনার রাশির সাপেক্ষে ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসছে, কাটিয়ে এসেছেন, সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। ঠিক এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সমাজে সংসারে যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি আপনাদেরকে। সিংহ বা লিও রাশির জন্য ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এরই পাশাপাশি শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু এবার ফিরিয়ে দিতে চলেছে হিসাব করে। সব কিছু কিন্তু একের পর আপনাকে ফিরিয়ে দেবে। মোটামুটি 76% লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন আমি 12 এপ্রিল থেকে জুন 2025 এই সময়কালটির মধ্যেই। ভিডিওর অন্তিম পর্বে এসে জানিয়ে যাই আপনার রাশির সাপেক্ষে শুভ রত্ন থাকতে চলেছে উমেদ, চন্দ্রকান্তমণি, চুনি এবং প্রবাল। শুভ বর্ণ থাকতে চলেছে সাদা, নীল, গোলাপি, খয়েরি এবং আকাশি রং। দর্শক বন্ধুরা, স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।